এটা করতেই হবে, মরো আর বাঁচো, কিন্তু বাড়তি কিছু কাজ করতে হবে। সেটা আল্লাহ বলছেন ওসিলা, কোরআনে বলছে, বারবার বলা হয়েছে ওসিলার কথা। সেই ওসিলাকে চিন্তা হবে, বুঝতে হবে। ওসিলা হলো আসল আমল। তো সেই ওসিলা অন্বেষণ করতে হবে। আজকে যে উদ্দেশ্যে, যে রাতের আলোচনা, পবিত্র শবে মেরাজ, শব মানে রাত্রি, রজনী, মেরাজ মানে মিলিত হওয়া। কার মিলিত হওয়া? আল্লাহ এবং তার আল্লাহর মাসুক মাওলা, আল্লাহর আশেক হলো দয়াল নবীজি, আর দয়াল নবীজির আশেক হলো স্বয়ং মাওলা, যিনি রাসূলের উপরে দরুদ পড়ে, নামাজ পড়ে। আল্লাহর নামাজ আমরা পড়ি, আর আল্লাহ কার নামাজ পড়ে? রাসূলের উপরে নামাজ পড়ে। ইউসাল্লুনা আলা নবীজি, বলেন যে আমার নবীর উপরে আমি নামাজ পড়ি। এই নবীর উপরে তিনি নামাজ পড়েন। সেই নামাজটা কেমন? সেটাকে বলা হচ্ছে দুরূদ শরীফ, রাসূলের প্রশংসা করা। তাহলে নামাজের এক অর্থ কি? প্রশংসা করা। কি প্রশংসা করেন? আল্লাহ যখন মেরাজে গেলেন, রাসূলের যে যাওয়াটা, এটা অনেক ঘটনায় আপনারা শুনছেন, সুন্দর সুন্দর কথা আলেম সাহেবরা, দরবারের সুযোগ্য খলিফা সাহেবরা বলছেন। ওনার অত্যন্ত জানাশোনা আলেম। তো ওনাদের কথার ভিতরে অনেক রহস্যময় কথাও ছিল, হয়তো ওনারা এড়িয়ে গেছেন, পাশ কেটে গেছেন, কারণ বর্তমান সময় হলো খারাপ। হাকিকাত মারিফতের কথা বুঝতে হলে সূক্ষ্ম জ্ঞানের দরকার হয়, সূক্ষ্ম জ্ঞান বুদ্ধির দরকার হয়। তো কাজেই বোঝার জন্য আক্কেলের দরকার, একিনের দরকার, বিশ্বাসের দরকার। একিন মানে বিশ্বাস। বিশ্বাস এক রকমের না, 5 রকমের। তো আড্ডা বিশ্বাস দিয়ে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাবে না, কোশ্চিন কারো না। বিল বাই মেকিং, না দেখে বিশ্বাস করা, এই বিশ্বাসের কোনো ভরসা নাই। হইতেও পারে, নাও। ঠিক কিনা? ঠিক। তাহলে মেরাজ মানে দেখা সাক্ষাৎ হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, কথোপকথন করা। কথোপকথন কাকে বলে? একলা একলা কথা কওয়ার নাম কথা কওয়া না। আমি কইলাম, আবার আমার বিপরীতে সেও কথা কইব। আমি একটা কইলাম, তার উত্তর একটা হুম হা কয় না মানুষ? বক্তা বাস করতেছে, বক্তাদের কি মাঝে মধ্যে কানা কি ঠিক কিনা? চিল্লিয়া কয় না, চিল্লিয়া কন, আর একটু জোরে কন। এটা কি? বক্তাকে উৎসাহ দেওয়া। শ্রোতা বক্তাকে উৎসাহ হচ্ছে, হ্যাঁ চালাই যান, আসি আমরা আপনার সাথে, নাকি? তাহলে পরে এগুলো বোঝার বিষয় আছে। মেরাজ রাসূলের সাথে আল্লাহর মিলিত হওয়ার রাত। আর আল্লাহ সেখানে যাওয়ার পরে বলতেছে যে আপনি আমার জন্য কি নিয়ে আইছেন দোস্ত? বন্ধুর বাড়ি, বিয়ের বাড়ি বেড়ায় যায় না, এক বিয়ে আর এক বিয়ের ঠাট্টা করে, ছোট করার লিগে। হ্যাঁ বিয়ে আইছেন তো, চেহারাটা সুন্দর, মাইজা গইসা, ভালো শার্ট গায়ে দিয়া, কিন্তু আমার লিগে নিয়ে আইছেন কি? আমার জন্য আনছেন নাকি? কারণ আমি খালি হাতে আসিনি। ওই যে মিষ্টি 5 কেজি আনছি, ওই যে ফল আনছি, ওই যে দই আনছি, কোনটা খাইবেন আপনি? মাছও আনছি, না? আরে দোস্ত, এটার কথা কই নেই, এগুলো তো আনবেনি, কিন্তু একটু ভালোবাসা আনেন নাই? হ্যাঁ, ওটাও নিয়ে আইছি। ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক ওই রকম রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে, হে হাবিব, আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার খলিল, হে আমার মুস্তাফা, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখনই বলছে 3টা জিনিস নিয়ে আইছি। আল্লাহ রাসূলকে দোস্ত বলতেছে, হাবিব বলতেছে, কিন্তু আল্লাহর নবী ভুলেও কখনো তাকে দোস্ত বলে মুখে প্রকাশ করেন। মাঝে যেখানে আল্লাহ রাসূলের প্রশংসা করে, আল্লাহ রাসূলের সালাত পড়ে, যখন রাসূল গেছে যে এসে জিজ্ঞেস করতেছে যে ফেরেশতাদেরকে যে আল্লাহ কই, তাহলে উনি ব্যস্ত আছেন, কি করতেছে? কাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, উনি আর ওনার সমস্ত ফেরেশতারা মিলা ওনার নবীর উপরে সালাত পাঠ করতেছে, নামাজ পাঠ করতেছে, দরুদ শরীফ পড়বার লাগছে। কি পড়তেছে? দরুদ শরীফ। দরুদ শরীফ। দরুদ শরীফের মধ্যে কি কই তাকে আমরা জানি? তো অর্থ জানি না। খালি কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।
কিন্তু এর অর্থ কি তা তো জানি না, নাকি? জি এর অর্থ না জেনে নামাজ পড়লে নামাজ হবে না, এর অর্থ না বুঝে নামাজ পড়লে নামাজ হবে না, মেরাজ হবে না। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহ আগে বলি না? জি এটা রাসূলকে যখন বললো যে কি নিয়ে আইছে দোস্ত, তখন বলল আমি তিনটা জিনিস নিয়ে আসছি আপনার জন্য। কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, আপনার জন্য আমি নামাজ নিয়ে আইছি। কে নামাজ নিয়ে আইছে? রাসূল রাসূল। আর ব্যাকরণা কয় কি? ব্যাককেল কিছু আলেম আছে না কান্ডজ্ঞানহীন, হেরা বাংলা আসমান থেকে নামাজ নিয়ে আইছি, আমি মেরাজের থেকে নিয়ে আইছি। নাউজুবিল্লাহ। রাসূল নামাজ দুনিয়ার থেকে আসমানে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে 70,000 নবী রাসূল এবং 70,000 ফেরেশতা তার পিছনে ইক্তেদা করছে। এই আয়াত, এই হাদিস কি সহিহ না গরীব? সহি এইটা যদি হয় তাহলে নামাজকে নিয়ে গেল না, না নিয়ে আইলো? নিয়ে গেছে। উনি এটা নিয়েই তো প্রথম আসমানে গেছে, আগে দুনিয়া থেকে উনি নামাজ নিয়ে গেছে। ব্যাককেলদের কথাবার্তা সব জায়গায় মিলবে না। কোরআন হাদিস বুঝতে হলে ব্রেনের দরকার, ব্রেনের দরকার, লেখাপড়ার দরকার। মানুষের বাড়ি খাও খাইয়া, মাগনা ফ্যান পুরা খাইয়া যারা লেখাপড়া করে তাকে ব্রেনে অনেক কিছু ধরে না। ওই চান্দা মাছের নিচে মাছের ভর্তা খেয়ে, গোলামের ভর্তা খেয়ে লেখাপড়া করলে ওইরকমই হয়। আর যদি ঘি মধু খাইয়া লেখাপড়া করে তাদের ব্রেনে কিছু ধরে। বাপের টাকা, বাপের কামার পয়সা দিয়ে খাইয়া লেখাপড়া করলে তাদের মাথায় ধরবো। একটু বহুত বড় বড় আলেম বানায় বেলায় করে দেশের পোলাপান ভাত জোটে না পেটে, আল্লাহর হস্তে দান করে দিই, আল্লাহর মাদ্রাসায় দিয়ে মসজিদে নিয়ে 3 লাখ টাকা না অতুর বোবা, কোনো কামে লাগে না যেটা হেঁটে। এটা আবার কিরকম আলেম হইবো? আর কি নম্বর মাথা বুঝবো? তার বোঝার ক্ষমতা কতটুকু, তার ব্রেনের মেধার ধীশক্তি কতটুকু? আল্লাহর নবী বলতেছে আমি নামাজ নিয়ে আসছি। আল্লাহর নবীর আগে আরো 4 জন নবী রাসূল তারা নামাজ দুনিয়াতে পড়ছে। এই হাদিস পড়ে নাই, এই কিতাব পড়ে নাই। বাবা আদম 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। সেই নামাজে কোনো রুকু সিজদা নাই। শুনে নেন, বাবা আদম সর্বপ্রথম পৃথিবীতে 2 রাকাত নামাজ পড়ছে। মা হাওয়াকে পাওয়ার পরে আরাফাত ময়দানে 2 জন মিলিত হয়ে একত্রিত হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ছে। ওইটাও উম্মতে মুহাম্মদের জন্য ফজরের ফরজ করা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ 4 রাকাত আদায় করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য কই আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নামাজ হোক, দরুদ হোক, সালাত হোক, সালাম হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, তার বংশধরদের উপরে। আমার নবী কি তার বংশধর না? ইসরায়েলিরা কি, ইহুদিরা কি, তারাও তার বংশধর। কিন্তু তারা তার গ্রুপের কথা বলে না, বলছে মুহাম্মদের গ্রুপের কথা, মুহাম্মদের পক্ষের কথা। ওখানে বললো যে আমি আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য পবিত্র আত্মা নিয়ে আইছি, ভালোবাসা, অন্তর ভরা ভালোবাসা নিয়ে আইছি। আল্লাহ সালাত নিয়ে আইছি, নামাজ নিয়ে আইছি আপনার জন্য, অপরন্ত ভালোবাসা নিয়ে আইছি, আর কি পবিত্রতা নিয়ে আইছি। এই 3টা জিনিস আপনার জন্য নিয়ে আইছি। কি কি? সালাত, পবিত্রতা আর অন্তর ভরা ভালোবাসা। এই 3টা জিনিস নিয়ে গেছে। এখন বন্ধু কি খুশি না বেজার? খুশি। আল্লাহ কি খুশি না বেজার? খুশি। আল্লাহ কি কইতেছে? এই 3টার উত্তর দিতেছে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত হোক, দয়া হোক। এরপরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আলা কি এরপরে ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা কইতেছে
তাহলে এই দরুদ শুধু এই সালাম আল্লাহ নবীর উপরে যেটা করবো এটা শুধু রাসূলের উপরে না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আলা মানে উপরে, ইবাদিল্লাহ মানে যারা আল্লাহর ইবাদত করবো, কিয়ামত পর্যন্ত যারা ইবাদত করবো, সালেহীন আর যারা নাকি বিশুদ্ধ আত্মার অধিকারী, সালেহীন যারা হবে, সিদ্দিকিন যারা হবে, যাদের আত্মা পবিত্র হয়ে যায়। তার মানে কি আপনি আমি যারা এই যে বিশুদ্ধ হওয়ার জন্য আইছি না এখানে, এই দরবারে আসছি কেন? নিজেকে পবিত্র করার লিগে, বিশুদ্ধ করার লিগে, ওই তাইয়্যিবা করার জন্য, নিজেকে নিজে একটু শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য। আল্লাহর নবী এবং তার আহলে বায়াত এবং তার উম্মতদেরকে আমার পর্যন্ত আপনার পর্যন্ত সেই নামাজের মধ্যে কথা আছে। নামাজের কথা হওয়ার কথা আসলে আল্লাহ রাসূলের, কিন্তু আমার কথা আছে না নাই? আছে। বাবার কথা আছে না নাই? আছে। তখন ফেরেশতারা বলতেছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সত্যিকারে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব এবং তার রাসূল, প্রকৃত রাসূল। তাহলে মিরাজে উনি নামাজ নিয়ে গেছে, নামাজ নিয়ে আসেননি। আসর, মাগরিব, এশা এটা হযরত ইউনূস আলাইহিস সালামের নামাজ, হযরত জাকারিয়া আলাইহিস সালামের নামাজ, হযরত মুসা আলাইহিস সালামের নামাজ, তাদের নামাজগুলো কি আমাদের জন্য, এই উম্মতের জন্য এটা ফরজ করা হয়েছে। কিন্তু তখন কোরআন শরীফের আয়াত ছিল না, তখন কি কোরআন ছিল? সূরা ফাতিহা ছিল। তাদের নামাজ ফাতিহা ছাড়া তখন কবুল হয়ে গেছে। এখন আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে কি পড়ি তা জানি না। কোরআনের প্রথম সূরার নাম কি? বাকারা। ফাতিহা কোরআনের কোনো অংশ না, ওটা কোরআনের বাইরেরই, কোরআনের মা। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। মা কি প্যাডের ভিতরে থাকে না প্যাডের বাইরে থাকে? প্যাডের বাইরে থাকে। আর প্যাডের ভিতরে কি থাকে? পুরাটা থাকে। তাহলে পুরা কোরআন হলো সূরা ফাতিহার ভিতরে। 114টা সূরা আছে কোরআনের মধ্যে, 114টা সূরায় যা আছে তা সূরা ফাতিহার ভিতরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে যা আছে তা বিসমিল্লাহির রহমানির রহিমের 19 হরফের মধ্যে রয়ে গেছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের 19 হরফের মধ্যে যা আছে তা বিসমিল্লাহর বায়ের মধ্যে রয়ে গেছে। আর এই বিসমিল্লাহর বায়ের মধ্যে যা আছে তা শুধুমাত্র বায়ের নুক্তার ভিতরে নিহিত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এর ভেদ বুঝতে হলে কমপক্ষে 6টা সহিহ হাদিস মুখস্থ থাকতে হবে, জানা বোঝা থাকতে হবে, আর তার জ্ঞান চর্চা এবং আমল কোন হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে শিখা বুঝতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ কাকে বলে? মেরাজ হলো সামনাসামনি কথোপকথন করা। আল্লাহ বলতেছে, রাসূল শুনতেছে, উনি একটা বলতেছে, আমি একটা বলতেছি। তাহলে আমরা রাসূল কি নিয়ে আইছে? রাসূল নামাজ নিয়ে আসে নাই, রাসূল নিয়ে আইছে নামাজের মেরাজ। কি নিয়ে আইছে? নামাজের মেরাজ। আসসালাতু মেরাজুল লিল মুমিনিন। যখন আবু বকর কইল, হুজুর কি শুনবার লাগছি, গ্রামের লোকজন কি কইতেছে, এলাকার লোকজন কি কয়, তাহলে কি বলে, আবু বকর তুমি কি শুনছো? ফজরের নামাজের আগেই খবর হয়ে গেছে যে আজকে রাতে রাসূল মেরাজে গেছিল। কারা কইলো? ইহুদিরা। ইহুদিরা খবর পাইলে তো রাসূল থাকতে পারে না, কানা বসে পুরো এলাকা ছড়াই দিছে যে আল্লাহর নবী মুহাম্মদ সেই বলে 7 আসমানের উপরে যায় মেরাজ করে আইলো রাতের বেলা। সকালবেলা যে ফজরের নামাজ পড়াইলো লাগছে, কেবল বাটপারে কেবল মিথ্যা কথা কয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তো তোহমত দিবার লাগে। আবু বকর জিজ্ঞাসা করেছে, আবু বকর তোমরা যদি শুনে থাকো তাহলে আমার নবী বলছে, হ্যাঁ তাহলে সাদ্দাকতা, তাহলে আমার নবী ঠিকই কইছে। আবু বকর যখন বলছে যে হ্যাঁ হুজুর শুনলাম তো, তাহলে তুমি কি কইছো? কইছে যে আমার নবী সাদ্দাকতা, যা কইছে ঠিকই কইছে। তার কথা তুমি সিদ্দিক, যাও তুমি সত্যবাদী। গেছে ওমর জিজ্ঞেস করছে, ওমর হুজুর যুদ্ধের দরকার হলে আমার ডাকেন জানি, ওখানে গেলেন আমার একটু কইবেন না, কইতে যাবেন না, আমি একটু সাথে যাইতাম। বুঝতে পারছি না হুজুর টাকা পয়সা দরকার হলে আমার স্মরণ করে সালাম পালাম, এত বাড়ি কিনা লাগবো, উট কিনা লাগবো, রুম কিনা লাগবো, তখন আমার খোঁজ দেন। বেড়াতে গেলেন আমার কইলেন না। আলিকা হুজুর পলানের সময় আমারে শত্রুর ঢাল বানাই আমার সময় থুয়ে আপনার চাদর মুড়া দিয়ে থুয়ে যান, আর আপনি গোপনে গোপনে মেরাজ করতে যান, আমার করেন না।
তখন কয় যে আমিও জানি না, আমি দাঁড়ে হাতিমে শুয়ে আসছিলাম, ওখান থেকে জিবরাইল এসে আমার উঠিয়ে নিয়ে গেছে। এই প্রসঙ্গে দুইটা সহিহ হাদিস আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফে দুইটা হাদিস আসছে। যে একটা হাদিসে বলছে, দুইটাই সহিহ, কোনটাই জয়ীফ না, দুর্বল না, যে উনি দাঁড়ে হাতিম থেকে শুয়ে ছিল, কাল নিদ্রার মতো হয়েছে, এমত অবস্থায় ওনাকে ওখান থেকে জিবরাইল উঠিয়ে নিয়ে গেছে। উনি বনি কুবাইস বংশের ছাগলের পাল আছে, বহু বড় বড় ছাগলের আছে, এই মাঠ দেখছে, বড় ছাগল দেখছে, খেজুরের বাগান দেখছে, এগুলোর ভিতর দিয়া দিয়া উনি নিয়ে গেছে, নিয়ে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে উনি 70,000 ফেরেশতা, 70,000 নবী রাসূল নিয়ে উনি 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে উনি নামাজ পড়া ওখান থেকে জিবরাইল তাকে সাথে করে নিয়ে চৌঠা আসমান পর্যন্ত গেছে। চৌঠা আসমান যাওয়ার পরে বলছে, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, আমি আল্লাহ নূরের তাজাল্লিতে পুরো ছাই খাই দিয়েছি। তাহলে এই যে চৌঠা আসমানটা কোথায়? এখানে অনেক প্রশ্ন শিখার, জানার, বোঝার আছে। বেহেশত কোথায়, দুজক কোথায়, এগুলোর হিসাব নিকাশ এই চৌঠা আসমানের মধ্যেই। কারণ জিবরাইল বেহেশতে বেড়াইছে, এই মাথায় তো মাথায় আর মধ্যমধ্যে যে বসেছে, আল্লাহ বলছে না না না, তুমি যেতে পারবে না, কত দূর তোমার পাখায় করে না, তোমার 600 পাখা, এক পাখা নাম দিলে 600 বছরের রাস্তা যাওয়া যায়, তার 350 পাখা, তুমি এটা দিয়ে যেতে পারবে না। কি লাগবো? তুমি কোনাকুনি আসতে করে এই পাড়া দাও, এই বরাবর, যাতে করে তোমার সহজে যেতে পারবে, ব্যস্তটা কত বড় দেখে আসতে পারবা। তাহলে বোঝা গেল চৌঠা আসমানের নিচে বেহেশত উপরে না। 7তলা আসমানের উপরে যারা বলে এগুলো ভুল বলে, ঠিক বলে না। বেহেশত 4তলা মধ্যে যে গাছের কথা বলা হয়েছে সেটা হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা 19টা বড়ই গাছ, সব শেষ বড়ই গাছ পর্যন্ত জিবরাইল যাওয়ার ক্ষমতা রাখে। এরপরে যা বললো যে এখান থেকে আপনাকে রফরফে যাইতে হবে, হওয়ার মোড়াকে যাইতে হবে। তো সুবিবাদ সরাসরি রাসূলের যে মেরাজ, এটা রাসূলের জন্যই প্রযোজ্য ছিল, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু তাই বলে আমাদের কি মেরাজ হবে না? হবে। তরিকতের মেরাজ কি? তরিকতের মেরাজ হলো এই যে মৌলানা আবু সালেকিন সাহেব, কিশোরগঞ্জে মৌলানা সাহেব দরবারে খাতে, উনি বলতেন, দরবারের যে অন্যতম খলিফা, যে মোকাম মঞ্জিল চিনতে হবে। মোকাম মঞ্জিল চিনলে খালি হবে না, তো নাম শুনলে, নাম মুখস্থ করে ফকিরান্তি করলে, আর তালিম তত্ত্ব চর্চা করলে, খালি 40-এর তালিম মুখস্থ করলে কাম হবে না। এই হইল সুলতানুন নাসিরা। এখান থেকে যাত্রা শুরু করে কোন মোকামে যাব? আওয়াদ্দায় যাইতে হবে, মাকামে কাবা কাউসাইন যাইতে হবে, মাকামে ওরাই যাইতে হবে। কোরআনের মধ্যেই মাকামগুলোর নাম লেখা আছে, কিন্তু কিভাবে যাব সেই কথা বলা নাই। বলা হয়েছে মাকাম মাহমুদা সুলতানুন নাসিরা। এই সুলতানুন নাসিরা মোকাম কোথায়? এখান থেকে হা হু নামে যে শব্দ ওঠে, সেই শব্দ তরঙ্গের নামে বোরাক আছে, সেই বোরাক মুর্শিদ চিনাই দিব, এই যে বোরাক, এর উপরে চললে রুহুটা এখান থেকে দ্রুত গতিতে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল বেগে এটা ছুটবে। এটা যাইতে যাইতে যাবে মাকামে কাবা কাউসাইনি আও আওয়াদনা। রাসূলকে জিজ্ঞেস করতেছে মাওলা আলী, যে হুজুর আপনি যে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইল, বিরাজ হইল, কোথায় হইছে? কোথায় মিলিত হইলেন দুইজন, একত্র হইলেন কোথায়? কারণ মাকামে, যে মাকামে গেলাম এটার নাম হলো কাবা কাউসাইন। বলতেছে হুজুর তারপরে একত্রিত হয়ে একবারে মিশে গেছে। কাহা মিশে গেছি, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম আওয়াদনা। আওয়াদনা মোকাম। এই আওয়াদনা মোকামে আল্লাহ এবং স্বয়ং রাসূল একাকার হয়ে গেছে, মিলামিশে একাকার হয়ে গেছে, নফি হয়ে গেছে, বাকাবিল্লাহ হয়ে গেছে, বাকা হয়ে গেছে, যে আমি আর তুমি নাই। চিনির যেমন অস্তিত্ব পানির মধ্যে গোলায় ফেলাইলে তখন কি আর চিনি খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। সেটা পানিও থাকে না, খাইলেও পানির মতো লাগে না।
কি হয়? শরবত। মিষ্টি হয়। ওটার নাম কি ধারণ করে? শরবত। শরবত। তো রাসূল এবং আল্লাহ যখন এই বিরাজে মিলিত হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন, এক একাকার, এক বরাবর, এক আর এক যোগ করলে কত হয়? 2 মিথ্যা কথা। এক 1 এক আর এক যোগ করলে মিথ্যা কথা, 2 হইব কোনদিন? এটাও একটাও এক যোগ করলে একই তো হইব। এরই নাম বাকাবিল্লাহ। এটার নামই বাকাবিল্লাহ। আর এক আর এক যতক্ষণ যোগ করলে 2 হয়, ততক্ষণ বুঝতে হবে আমি এক আর উনি এক, দুইজন 2 এক না। তাহলে আল্লাহ রাসূলের এই মহামিলনকে, মিলনের রাত্রি আজকের রাত, এবং সেখান থেকে উনি যা কিছু নিয়ে আসছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, পর্দা, মুশিদা, শরীয়তের সমস্ত বিধান উনি এখান থেকে অর্জন করছে। এর আগে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু বললেই সে মুসলমান, আর কিছু করা লাগতো না। এইভাবে মক্কা থেকে মদিনার জীবনের আগ পর্যন্ত গোটা সময়টাই এই শুধু এক কালেমার উপরে মুসলমান হয়েছে। আর এইবার আসলো আল্লাহ বলতেছে যে ইন্নাল্লাহ আশতারাল মুমিনিন, আমি মুমিনদের কিনে নেব, মুমিনদের জান, মাল, ইজ্জত এটা আমি কিনে নেব। আল্লাহ বলতেছে যে আসো লটারি কিনবা কারা? 10 টাকা দিলে 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 40 লাখ টাকা পাওয়ার লটারি আসে না? আসে। তা আল্লাহ কয় জান্নাতের লটারি আমি চাইতে দেবো। জান্নাতের লটারি কি? মুমিনদের জান, মাল, ইজ্জত এটা আমার কাছে বিক্রি করে দিতে হবে। সূরা কাহাফের 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। 16 নম্বর আয়াতে বললাম এটা চাইতেছি। 17 নম্বর আয়াতে বলতেছে যে ওমাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হে রাসূল, আপনি কি ভাবতেছেন? যাদের ওয়াজ করে বুঝাইতে পারতেছেন না, এদের সম্বন্ধে শুনে নেন। যারা দুনিয়ায় আমি যাদেরকে পথভ্রষ্ট করব, গুমরাহ করব, যাদের নসিবে কপালে হেদায়েত লেখা নাই, পীর মুর্শিদ বলে কোনো বিষয় তার জ্ঞানে ধরবে না, দিমাগে ধরবে না, সে খুঁজে পাবে না। সূরা কাহাফের 17 নম্বর আয়াত। তাহলে পরে এটা হলো বায়াত সম্পর্কিত প্রথম আয়াত কোরআনে নাযিল হয়। সূরা মুমতাহিনায় গিয়া 32 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে মেয়েদের সম্পর্কে, বায়াত হওয়া সম্পর্কে বলছেন যে মেয়েদেরকেও বায়াত হতে হবে। স্বামীরা ভেসতে যাবে, স্বামীরা আল্লাহ রাসূলকে চিনবে, মহিলারা চিনবে না, সেটা হবে না। মহিলাদেরকেও আল্লাহ রাসূল বায়াত করছেন। হিজরতের আগেও বায়াত করছেন, হিজরতের পরেও বায়াত করছেন। হিজরতের আগে বায়াত করছেন হিজরতের জন্য, হিজরতের পরবর্তীতে যখন গেছেন তখন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য তিনি করছেন, বায়াত মুরিদ করছেন। বায়াত শব্দের বাংলা অর্থ আমরা বুঝি মুরিদ করা, আরবিতে বায়াত। আর পীর শব্দের ফার্সি হলো পীর, আরবিতে হলো মুর্শিদ। অনেক পাগলেরা কয় জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেকহীন লোকজন কয় কি যে কোরআনে কোনো পীর নাই, কোরআনে কোনো পীর নাই। তার মানে কি? এই কথাই তো সে বুঝে নাই কোরআন কাকে বলে, এটি তো বুঝে নাই। কোরআন কি আরবি না ফার্সি? আরবি। হিন্দুরাও জানে এটা আরবি নাকি? জি। তাহলে এটা ফার্সি পীর শব্দ হেঁটে জায়গায় করতে আসবো। আল্লাহ কি পীরের আরবি জানে না? সেটা কি? মুর্শিদ, শায়েখ। তাহলে মুর্শিদ বা শায়েখ কোরআনে বলা হয়েছে। এবং আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা নিসা 59 নম্বর আয়াতে যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো পীর মুর্শিদের। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনজনের আনুগত্য করাই ফরজ, আল্লাহর হুকুম। এখন পীর মুর্শিদের আনুগত্য করা যেহেতু ফরজ, এজন্য পীর মুর্শিদ ধরার আগে যাই না বুঝা দেখা যাচাই বাছাই করে তারপরে পীর মুর্শিদ ধরতে হবে, যাতে করে এমন একজনকে ধরলাম পরে পস্তাইলাম যে আরে এত কোরআন হাদিস মানে না, এত শরীয়ত মানে না, এত আল্লাহ রাসূলকে মানে না, আল্লাহ রাসূলের বিপক্ষের লোক, তারে আমি মুর্শিদ মানলাম কিন্তু আমার তো তাকে মানা ফরজ। বিপদে বললাম কিনা? জি।
এখন মা আর বাবার বিয়ে হইছে, তাদের ফসল আমি সন্তান। এখন আমি কি আমার মা বাবার বিয়ে ভাঙিয়ে দিয়ে হরুম? না পারবো? না কারণ বাবার চেহারা ভালো না, এই জন্য কি তাকে অস্বীকার করে দেবো? না মায়ের চেহারা কুৎসিত, এই জন্য কি মায়ের ফালাই ধরে দেবো? না তাও ফালান দেবো না। তাহলে পীর মুর্শিদও ফালান দেবো না, পীর মুর্শিদকে ফালানো যাবে না। এই জন্য ধরার আগে যাই না বুঝে 5টা দরবারে ঘুরে ফিরে দেখে শুই না যাচাই বাছাই কইরা গোষ্ঠী পাথর দিয়ে ঘইসা। স্বর্ণ কিনলে মানুষ কি করে? 3 দোকানে যায় না, এক দোকানে যায় বোঝা না, আরেক দোকান যায়, কয়বার মনে মাপে কম দিছে, আর এক দোকান যায় না মাপ তো ঠিকই আছে, সোনা কটা এটা 21 ক্যারেট, আমি কিনলাম হইলো 22 ক্যারেট, হইলো 21 ক্যারেট, আচ্ছা আর একটা দোকান দেখি যায় না এটা 21 ক্যারেট, হ্যাঁ তাই আমার কিনাই বোধ হয় ফাঁকা হয়েছে। তাহলে একবার স্বর্ণ কিনতে গেলে, একটু স্বর্ণ কিনতে গেলে যদি 3 দোকান ঘোরা লাগে, তুমি সারা জীবনের একটা সদাই পীর মুর্শিদ ধারণ করবা, ধরবা, যাকে নিয়ে তুমি কবর হাসর মিজানে যাবা, সেই লোকটাকে তুমি দেখে শুনে ধরবো না, তাকে দেখে শুনে যাচাই করে ধরতে হবে। তার মধ্যে যদি আদনা একটা সুন্নতের বরখেলাপ থাকে, তাহলে তাকে মানার প্রয়োজন নেই। বাংলা কথা, সোজা কথা, সোজা সাপটা কথা। যেই পীরের দরবারে অধিকাংশ লোকজন সুন্নতি তরিকা, সুন্নতি কায়দায় চলাফেরা করে, বুঝতে হবে সেখানে সুন্নত আছে, সুন্নতকে জিন্দা করে তারা। অনেক সুন্নত অপরিচিত সুন্নত, যে সুন্নত গুলা কোনদিন সাধারণ মুসলমান ছেড়ে দিছে, কিন্তু এরকম একটা সুন্নত যদি আপনার সুন্নতকে যদি শেষ জমানায় কেউ তাজা করে, তাহলে তাকে বলা হয় মুজাদ্দিদ। কি বলা হয়? মুজাদ্দিদ। মুজাদ্দিদ। পীরদেরকে মুজাদ্দিদ কেন বলা হয়? সব পীরই মুজাদ্দিদ। কারণ কি? তারা দুইটা সেটা আদনা সুন্নত তাজা করে, যেটা দেখি সাধারণ অনেক বড় বড় আলেমরা বয়ান করবো, এমন সব কথা বলবো যাতে তোমার আর আমার মধ্যে খটকা লাগে না, দিন বেড়ে ঝগড়া করতে পারি। কিন্তু এমন কিছু নতুন শিক্ষা দিব না যে এই নতুন একটা জিনিস নিয়ে সে শিখায় জীবনে উন্নতি করতে পারবে। এখন আমরা যেমন খানা খাই, খানা খাইতে বলে একটা দস্তরখানা পিছিয়ে খাওয়া হলো সুন্নত। কারণ এই সুন্নতটা আমরা কি দরবারে শিক্ষা দিছি না দেইনি? দিছি। কিন্তু হাজার হাজার বড় বড় আলেম ওলামা মুফতি সাহেবরা আসে, হ্যাঁ কাছে দেখি যে দস্তরখানা, কিন্তু আমাদের বক্তব্য মুরিদানদের একটা আদনা লোকের বাড়িও একটা দস্তরখানা আছে, অন্তত আছে। যারা খানা খাই, খানা খাওয়ার আগে বলছি যে 1 দানা লবণ জিহ্বার মাথায় দিয়ে খাবা, পেটের গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার এগুলো হবে না, ছোটখাটো রোগ হবে না, বদহজম হবে না। খাওয়ার পরে বাসনটা, বর্তনটা সুন্দর করে ধুইয়ে ওটা খাইতে বলছি, বলছি কিনা? এটা কি সুন্নত। একটু লজ্জা করে, চক্ষু লজ্জা অনেকে খায় না, ভদ্রলোকদের সামনে খাইতে কেমন লাগে, কেমন দেখা, কিন্তু না, ও থালটায় তো কিছুক্ষণ আগে আপনি খাইছেন, আপনি এত সুন্দর খাবার চাইটা চুইটা খাইলেন, খাওয়া শেষ, হাত চাটা শেষ, আর এখন ঘৃণা লাগতেছে আপনার কাছে নাকি? আসলে বিজ্ঞান বলতেছে কি, সায়েন্স বলে কি, সায়েন্স এন্ড টেকনোলজির ভাষা এটাকে বলতেছে যে আপনি 1 প্লেট ভাত খেয়ে যা ভিটামিন, মিনারেল, খনিজ পদার্থ, ধাতব পদার্থ যেটা অর্জন করছেন নিছেন, তার চেয়ে বেশি রয়ে গেছে হলো যে খাওয়ার পরে যে প্লেটটা রয়েছে ওই প্লেটের মধ্যে লাগে। এটা বলতেছে সায়েন্স। আপনি কি করবেন? আমি বলতেছি না, সায়েন্স বলতেছে। আর আল্লাহর নবী ওটা 1400 বছর আগে সায়েন্স ছাড়াই বলে দিছে যে ওটা ধুয়ে খাও, ভালো করে ঘষে ধুয়ে খাও, রান্না দিয়ে মন হচ্ছে এটা খাও, যাতে ওটা একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবীর প্লেট 1000 লোকের প্লেটের মধ্যে রাখছে, খাইয়া ধুইয়া রাইখা দিছে, কিন্তু তারপরে আল্লাহর নবী যে চাইটা খাইছে ওই প্লেট চেনা গেছে, বোঝা গেছে যে এটা দেওয়ার মধ্যে। তাহলে এই সুন্নত গুলোকে আমরা আদনা সুন্নত না, কিন্তু এর একটা সুন্নত যদি প্রতিষ্ঠিত করতে পারি আপনার আমার জীবনে, তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। গলা কাটার সময় তো আর নাই, এখন তো বউ হয়েছে, প্লান হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, মনে চাইলেও যাইতে পারি না নাকি? কিন্তু ইচ্ছা করলে আজ থেকে একটা দস্তরখানায় ভাত খাইতে পারি না? আধা গজ কাপড় লাগে না, 4 গিরা কাপড় হইলে 10 টাকার 20 টাকার কাপড় হইলে হয়, পারি না আমরা?
লবণ তো কয় টাকার লবণ খেবেন, এক দানা লবণ জিভের মাথায় দিবে, এটাও তাই। এরকম অনেক আমল রয়ে গেছে, আমরা ইনশাল্লাহ সেগুলো কি দয়াল নবীকে যদি ভালোবাসি, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি করে, তার অনুসরণ অনুকরণ করে। আমরা রাসূলের অনুসরণ কেন করি? একটু মাথায় কেন দিছি? রাসূল মাথায় দিছে তাই দেই। এটা মাথায় দিয়ে গরম লাগে, ঠান্ডা লাগে, মাথা চুলকায়, কামড়ায়, কত খুশখুশ করে, অনেক সময় বিরক্ত লাগে। আবার কি করি, কতক্ষণ মাথায় খোলাই আবার লাগাই, আবার খোলাই আবার লাগাই, এরকম লোক আছে না? অনেকের এরকম লাগে না? তারপরে টুপি কিন্তু ফেলে দেয় না, কারণটা কি? অনেকে দাড়ি রাখে, দাড়ি রাখলে দাড়ির মাথা ভাঙে, দাড়ি নাকে যায়, কানে যায়, ঘুমাইলে পরে মুখে যায়, আবার কি করে ভালো করে সুন্দর করে আশ্রয় সুন্দর করে রাখে। কারণটা কি? কার মহব্বতে? দয়াল নবীর মহব্বতে। দয়াল নবীর মহব্বতে। তাহলে এই প্রেম, এই মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। আর রাসূলের প্রেম তার উপরে তারই তত বেশি যে রাসূলের আহলে বায়াতকে ভালোবাসে। আহলে বায়াত হলো কারা? পাক পাঞ্জাতন পাঁচজন, রাসূলুল্লাহ, মা ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন। এই পাঁচজনের ভালোবাসা যার অন্তরে নাই, তার কোনো ঈমান নাই, তার ঈমান কোনো কার্যকর না, আল্লাহর দপ্তরে এটা কার্যকর না। তাহলে রাসূলের ভালোবাসা অর্জন করতে হলে আগে তার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আপনার ছোট শিশু বাচ্চাটার হাতে যদি কেউ একটা পিঠা দেয়, সিরাও দেয়, তাও আপনার দেখলে ভালো লাগে, আপনার খাওয়া লাগে না, খাওয়া ছাড়াই আপনি খুশি। আপনার ভাই ভাইস্তারে কেউ একটা আদর করছে, রাস্তায় পথে ঘাটে শুনছেন, শুনে সেটা লোকটার উপরে আপনার প্রেম লেগে গেছে, ভালোবাসা লেগে গেছে, ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহর আহলে নবীর আহলে বায়াতকে আপনি ভালোবাসেন, আল্লাহর প্রেম একলাই আপনার প্রতি জায়গা দেখব। আওলাদে রাসূলদেরকে আহলে বায়াতকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহর প্রেম আপনার উপরে হয়ে গেছে। আপনি ঘরে বসে থাকতে পারবেন না, আপনি ঘরের ভাঙ্গা ঘরে শুয়ে রয়েছেন, আপনার ভাঙ্গা ঘরে দেখবেন যে মদিনার চাঁদ উঠে গেছে, দয়াল নবী আপনার ঘরে চলে আসছে। হাজার মানুষকে এই তরিকা দিছি, হাজার মানুষ দয়াল নবীর সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত হয়েছে। আমি তো জানি কত লোক এই গুনাহগারের কাছে সবক নেওয়ার পরে, আমল করার পরে দয়াল নবী এসে তার শিক্ষা এবং দীক্ষা দুটোই দিয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়া কি আছে? আপনারা আমল করেন, ইনশাআল্লাহ পাবেন। কারণ কবর যখন নামাবে তখন কি বলে নামাবে? যে আপনাকে রাসূলের মিল্লাতে রেখে গেলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে আপনাকে রাসূলের মিল্লাতে রেখে গেলাম। রাসূলের সাথে আপনার প্রেম নাই, ভালোবাসা নাই, চিনা নাই, জানা নাই, শোনা নাই, হ্যাঁ, আপনারা তার বাড়ি রেখে এলো, দেখে আপনি দেখেন, আপনি কুলে করে রেখেন, হবে? সবই করলো যে রাসূল কিয়ামতের ময়দানে রাসূলের জন্য পাই, হাসরের মিজানে পৌঁছাতে পাই। মতিউর রহমান নিজামী সাহেব বললেন, সেটা কে দেখাবে? মুর্শিদ দেখাবে। মুর্শিদ কিভাবে দেখাবে? মুর্শিদ চিনাবে। বলা হয়েছে কবরের নামানোর পরে তার বান্ধব হিসাবে তার আমলগুলো ডান পাশে, সৎ আমলগুলো, নেক আমলগুলো ডান পাশে বন্ধুর সুরতে দেখা দেবে, আর বদ আমলগুলো তার বাম পাশে হায়ান জানোয়ারের সুরতে দেখা দেবে। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে দাউদ শরীফের, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, এরকম 10টি বড় বড় পৃথিবীর বিখ্যাত হাদিসের মধ্যে রয়ে গেছে যে তার নেক আমল বন্ধুর সুরত কে? পীর মুর্শিদ। আর বদ আমল হলো জানোয়ার, হায়ান জানোয়ারের সুরতে, শুয়োর শুকুরের সুরতে এসে তার খাবলাইয়া ধরবো, তো ওই যে আমি তোমার মাল, এই যে আমি তোমার সোনা, এই যে আমি তোমার দান, আমার নেও, গলায় ধরবো। ফেরেশতাদের দেখে ভয়ে চিৎকারে অস্থির হয়ে যাবে, আর এই মুহূর্তে এসে ওরা বিরক্ত করা শুরু করবে। আর পীর মুর্শিদ যদি কারো থাকে নসিবে, সে কি করবে? বলবে কি, ওই যে ডান দিকে তাকাও, ওই যে রাসূলের রওজা দেখা যায় সবুজ গম্বুজের নিচে, দয়াল নবীজির ছবি দেখাবে ফেরেশতারা, বলবে এটা চিনো নাকি? মার রব্বুকা আমার দিন আমার নবীকা, যে হাদিস আমরা গেছে দেখে আসছে যে ওই সবুজ গম্বুজ দেখার পরে সাধারণ মানুষ আর হুঁশ থাকে না, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, চোখের পানি ধরে রাখতে পারে না, দৌড়াইতে থাকে, কখন যে ওটা ছবু ধরুন, দেখুন একটু বুকের জ্বালা, প্রেমের জ্বালাটা একটু নিব্ব দয়াল নবীকে দেখে। তো এই দয়াল নবীজির দিকে
খেয়াল করবে, করলে একদিন 2 দিন করলে দয়াল নবীর চেহারা কোনো শয়তান ধারণ করতে পারে না। 9 প্রকারের শয়তান আছে পৃথিবীতে, কোনো প্রকারের শয়তানের পক্ষে এটা সম্ভব না। তাহলে পরে দয়াল নবীর সুরত কল্পনা করতে থাকেন, কল্পনা করতে 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 একদিন দেখবেন সত্যিকারের দয়াল নবী আপনার সামনে হাজির হয়ে গেছে। তার উপরে আপনি প্রতিদিন দরুদ পাঠাইতে থাকেন, বেশি বেশি দরুদ পড়েন। আমরা আমাদের এই আত্মার মুক্তি দরবার শরীফের মূল শিক্ষা হলো জিহ্বার পবিত্রতা রক্ষা করা। আর এই পবিত্রতা রক্ষা করার জন্য কি বলি আমরা, যে ওযুর হালাতে থাকবেন সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করবেন। ওযুর হালাতে থাকবেন, দরুদ শরীফ পাঠ করবেন, নবীর প্রেম এমনি জাগ্রত হবে। আর নবীর প্রেম জাগ্রত হলে নবী ঘরে বসে থাকতে পারবে না, শুয়ে থাকতে পারবে না। ওই নবীর সাথে যদি একবার আপনার দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার চেহারা দেখলে আপনার জান্নাত ওয়াজিব, আপনার কোনো আলাদা বন্দেগীর বিনিময় লাগবে না। বিনা ইতে আপনি গ্রান্টেড, অ্যাকসেপ্টেড, আপনি জান্নাতের জন্য উপযোগী। জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আলাদা বন্দেগীর প্রয়োজন হয় না। অত্যাধিক পরিমাণে আবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাবে না মানুষ। অত্যাধিক পরিমাণে আবাদতের বিনিময় একটা মানুষের অন্তর বরং রিয়াকারী, অহংকারী হয়ে যেতে পারে, যে আমি বড় বুজুর্গ হয়ে গেছি। এটা কার স্বভাব? শয়তানের স্বভাব, আজাদের স্বভাব। 9 লক্ষ বছর ইবাদত করছে, এই অহংকারে সে দুনিয়ার কিছু মনেই করে না, ফেরেশতাদের কিছু মনেই করে নাই। আদম তৈরি করছে, সে আদমকে কিছু মনেই করে নাই। আদমকে না চিনার ফলে তার 9 লক্ষ বছরের ইবাদত বিফলে গেছে। গজলে বলছে না যে হাজি সাহেব, আমার একটা লেখা গজল গাইছে, আপনাদেরকে শোনাইছে হাজির রহমান সাহেব, যে তোমরা মানো নাই মানো, না মানলে কিছু যায় আসে না। আমি যেটা বলছি যে মানুষ সরাসরি ভূতের পূজারি, ভূতের পূজা করতেছি। ভূত তো চিনি না আমরা, ভূত কারে কয়? ভূত হলো 5টা, পঞ্চভূত: আহা, বাতাস, কাক, বাত, ছাপা, আগুন, পানি, মাটি, বাতাস, আর হলো নূর। তার মানুষ কিটা তৈরি? কৃতি, অপ্তেজ, মরদ, ভূম, আগুন, পানি, মাটি, বাতাসের তৈরি। এটা ভূত না, এটার মধ্যে আত্মা দিছে, নূর দিছে, দেখে এটা মানুষ হয়েছে। কি বলি? আর যদি এই আত্মায় নূর না থাকে, আদম চেতন না থাকে, দম না থাকলে কি হয়? অচেতন নাকি? তা আদমের দম কি? আদমের দম কি? আল্লাহর নূর, স্বয়ং আল্লাহর নূর। ওদের নাই ভিতরে কয় লাশ, মুর্দা। ওরা দেখলে মনে ঘর বাইরে দিয়ে বলে, আমাদের দিন একটা লাশ আনে, ব্যাগগুলো দৌড়িয়ে করে বলে, ভাই এখানে আর থাকা যাবো না, রাতে থাকা যাবো না, হেজার জ্বালান, লাইট জ্বালান, লোকজন ডাকে না, কারেন্ট চলে যেতে পারে। ও কি হয়ে গেছে? লাশ কি তো ভূত হয়ে গেছে। তাহলে ও কি জড়ভূত না? তারপর জড়ভূতের পূজা করতেছি না, বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাতের বেলা কত ই করে একজনের কাছ থেকে 10 টাকা কামাই করে নিয়ে আসে, দিনের বেলা কত মিথ্যা করে, ছলনা করে, কত ভাবে কতজন উপার্জন করতেছে। কেন করতেছে? এই বউ ছেলে মেয়ে, এই ভূত গুলারে হাসাইবার লেগে, এদেরকে আনন্দ দিবার লেগে, এদের খুশি রাখার লেগে সারা জীবনের যত পরিশ্রম, সাধনা, ভজনা যা আছে সব ধ্বংস করে দিতেছে একজনের, শুধু খালি এদের কারণে। এটা নাকি নিত্য সুজা? আমরা নিত্য ভূতের পূজা করতেছি, এটা নিত্য সুজা, একদম সুজা কথা। এটার মধ্যে কিন্তু ফাঁকি ঝুঁকি আছে না। তাহলে মানে এখান থেকে নিজের জন্য কিছু করে নিয়ে যান। আপনি খালি শুধু জগতের জন্যই খাটলেন আর পেশাব পায়খানা করে বলে সব ঢাইলে দিয়ে থেকে গেলেন, এটুক তো আপনার প্রাপ্তি না। এই জন্য কি আপনার আল্লাহ দুনিয়া বানাইছে মনে করেন? আপনার মতো একটা বুদ্ধিমান লোক, জ্ঞানী লোক, এত জ্ঞান, বিবেক, বুদ্ধি, এলেম হেলেম দিয়ে আপনারা পাঠাইলো, আর আপনি খালি ওই চাইল্ড লাইফ চুরি চামারি করে জন্য পারবেন, আইনা সেটা আনবেন, রানবো আর খাইবেন, মজ করবেন, আর 5, 7টা 10টা প্লামান বানাইবেন। এই কামের লেগে তো আল্লাহ আপনার বানাই নাই। আপনার যে মূল উদ্দেশ্য, মিশন, সেটা কি? মানুষ সৃষ্টির মূল মিশন হলো আল্লাহর খেলাফত, আল্লাহর খলিফা বা প্রতিনিধি তৈরি করা। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করছে, মিটিং করছে। সেই মিটিংয়ে ডিক্লারেশন দিছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা গো আমি আমার প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা কি করছে সেখানে? ওই মিটিংয়ে, ওই মহাসমাবেশে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে সামনাসামনি। ফেরেশতারা বলছেন, আল্লাহ এই কামটা করেন না। কি করবো না? এই আদম বানায়েন না।
আপনারা এই খলিফা বানাবেন না, এরা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি করবো। বরং এদের বাদ দেন, আমরা ফেরেশতারা আছি, দেন না, পাপ করি না, অন্যায় করি না, আমরা পবিত্র, আমার পেশাব পায়খানা লাগে না, আমরা কত পবিত্র, সেই মুখে আপনার নাম নেই। কাইনু সাব্বিহু কাসীরা ওয়া নুকাদ্দিসুহা, আমরা এই বেশি বেশি করে জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, নামাজ পড়ব, যত আল্লাহর নাম লওয়া লাগে আমরা লব, তবু মানুষ বানায় না। বিরোধিতা করছে না করে নাই? করছে। এই বিরোধিতার কারণে আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই বোকা ফেরেশতারা, তোরা যা জানোস আমি তা কইনি তোদের কাছে, আমি যা জানি তোরা তা জানোস না। আমি আদমকে আশরাফুল মাখলুকাত করলাম, আদম আমার খলিফা, আদম আমার প্রতিনিধিত্ব করব পৃথিবীর বুকে। তা সেই আদমের প্রতিনিধিত্ব চলছে। আপনি আমি মানুষ প্রত্যেকেই আল্লাহর প্রতিনিধি। একটা ভালো কাজ করলে আল্লাহ নিজে এসে করে না। মানুষ করে। মানুষের সামর্থ্য দিছে, যোগ্যতা দিছে, অর্থ দিছে, সম্পদ দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, সেইটা খরচ করে দুনিয়া কি করতেছে? একজনের কল্যাণ করতেছে, জীবের কল্যাণ করতেছে, নসহিল উম্মতের কল্যাণ করতেছে। আর হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস, আলা ইন্না আবদালাইল উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা বিকাসীরাতিস সাওমি ওয়াস সালাত, নিশ্চয় আমার উম্মতের মধ্যে যারা ওলি আবদাল হবে তারা অত্যাধিক পরিমাণ খালি জিকির আজকার করবো, নামাজ কালাম পড়বো, এগুলো করে না, অত্যাধিক পরিমাণে ইবাদত করে না। তারা তিনটা কারণে আল্লাহর নৈকট্য লাভ করবে। তার একটা হলো মানুষের কল্যাণ সাধন করা, জীবের কল্যাণ করা, মানুষের কল্যাণ করা, মানুষকে ভালোবাসা। আল্লাহ বলেন যে মানুষকে যে যত বেশি ভালোবাসবে আমি তাকে তত বেশি ভালোবাসবো। যে আমার মানুষকে ভালোবাসে না, ঘৃণা করে, অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, যে আমি বড়, আমি বেশি জানি, অমুকে কি জানে, তমুকে কি জানে, আছে না? আছে। তা আল্লাহ কয় যে এটা আমি পছন্দ করি না। আমার মানুষ, আমার বান্দা বহুত মহব্বত করে, মায়ের চেয়ে 70 গুণ বেশি মহব্বত করে ঘরে বানাইছি, আর তুমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলা। আল্লাহ বলে তোমাকে আমি দয়া করবো না, তোমার প্রতি আমি নির্দয় হয়ে যাবো। আর তুমি যদি মানুষের প্রতি সদয় হও, তাহলে ওই যে রাস্তাঘাটে ভুকা ফাঁকা নাঙ্গা, চুল দাঁড়িয়ে এলোমেলো, ওরা দেখে তুমি ঘৃণা করো না, অবহেলা করো না। তুমি যদি তার ভালোবাসতে নাও পারো, কিন্তু খারাপ বাসো না, ঠিক কিনা? তুমি ভালো না বাসলেও তার কিছু যায় আসে না। কিন্তু তোমার মতো মানুষ ভালো না বাসলেও তার ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি তার ক্ষতি করো, ক্ষতি যে কেউ করতে পারো নাকি? এইটা করো। আল্লাহ আমাদেরকে হুশ, জ্ঞান, বিবেক দিন, আমরা যেন সহি বুঝ পাই। সবাই বলে আমিন। আমরা ইনশাআল্লাহ আজকে শবে মেরাজের রাত্রি যে যেভাবে পারি সারা রাত জেগে আজকার তাসবিহ তাহলিল দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আমরা এখন আপাতত এই আজকের আনুষ্ঠানিকভাবে একটু মোনাজাত করে দিই।